অপারেশন সিন্দুরের পরে সীমান্ত এলাকায় পাক হামলা, পাকিস্তানকে পাল্টা জবাব ভারতের। পাকিস্তানের হামলা রুখে দিল ভারত। আর বিস্তারিত জানবে প্রসঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, কি জানা যাচ্ছে বিষয়? মুহূর্তে আমরা প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে যে খবর পাচ্ছি স্বর্ণালী, যে ভারত পাকিস্তান সংঘাত সেটা আরো এক ধাপ বেড়েছে এবং যেখানে দাঁড়িয়ে গতকাল রাত থেকে যে ইনফরমেশন গুলো আসছিল যে ভারতের যে আকাশ সীমা সেখানে একাধিক অ্যাক্টিভিটি, তার যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছিল, প্রতিরক্ষা মন্ত্রক এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানিয়েছে যে গতকাল রাতে পাকিস্তান বিভিন্ন জায়গায় উত্তর এবং পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় সেখানে যে মিলিটারি টার্গেট, সেই সমস্ত মিলিটারি টার্গেট অনুযায়ী তারা কালকে হামলা চালানোর চেষ্টা করে। গতকাল রাতে অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পঠানকোট, অমৃতসর, কুপারথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাতিন্দা, চণ্ডীগড়, নাল, ফলদি, উত্তরায় এবং ভুজ, এই সমস্ত জায়গায় ড্রোন এবং মিসাইল হানার চেষ্টা করে পাকিস্তান। এবং যার পরিপ্রেক্ষিতে সেগুলিকে যে আমাদের যে ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএস গ্রিড আছে এবং এয়ার ডিফেন্স সিস্টেম আছে, তার মাধ্যমে তাদের এই প্রয়াস সেটাকে সম্পূর্ণ ব্যর্থ করে দেয়, রুখে দেয় ভারত। এখনো সেখান থেকে বিভিন্ন ধ্বংসস্তূপ উদ্ধার হচ্ছে। অর্থাৎ পাকিস্তান যে এখানে ড্রোন হামলা চালিয়েছিল, তার যে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছিল, যেগুলোকে ধ্বংস করা হয়েছে কাউন্টার ইউএস গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে, তার ধ্বংসস্তূপ উদ্ধার হচ্ছে, যেটা স্পষ্ট জানান দিচ্ছে যে গতকাল কিভাবে পাকিস্তান তারা ভারতের মধ্যে ঢুকে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার সেটা আক্রমণের চেষ্টা করেছিল। এখানে স্বর্ণালী সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই, গতকাল পর্যন্ত যে পরিস্থিতি ছিল, ভারতের তরফ থেকে খুব স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে কোনো মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বা কোনো সিভিলিয়ান লোকেশন টার্গেট করা হয়নি, নির্দিষ্টভাবে জঙ্গি ঘাঁটি সেটা সেটা ধ্বংস করা হয়েছে। মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, একটা দেশ যখন অন্য দেশের সীমায় ঢুকে গিয়ে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার টার্গেট করে, সেই সময় কিন্তু সেটা সরাসরি যুদ্ধ হয়ে দাঁড়ায়। কাজে এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের এই চেষ্টা সেটা ব্যর্থ করে দিয়েছে ভারত। এবং আজ সকালে এর প্রত্যাঘাত দিয়েছে ভারত। ভারতীয় সশস্ত্র বাহিনীর যে এয়ার ডিফেন্স রেডার, পাকিস্তানের একাধিক এয়ার ডিফেন্স রেডার এবং বেশ কিছু এলাকায় সেটাকে তারা লক্ষ্য করে পাল্টা প্রত্যাঘাত চালিয়েছে। এবং একই রকম ভাবে যেটা বলা হচ্ছে যে ইন্ডিয়ার রেসপন্স হ্যাজ বিন ইন দ্য সেম ডোমেন উইথ সেম ইন্টেন্সিটি অ্যাজ পাকিস্তান। ভারতে পাকিস্তান যে হামলার চেষ্টা করেছিল, যেভাবে মিলিটারি টার্গেট লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছিল, ঠিক সেম প্রত্যুত্তর, একই রকম একই মাপের প্রত্যুত্তর সেটা ভারতের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং যেটা জানা গেছে যে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম সেটা ধ্বংস হয়েছে। অর্থাৎ ভারতে পাকিস্তান যে মিসাইল এবং ড্রোন হানার চেষ্টা করেছে গতকাল রাতে বিভিন্ন মিলিটারি টার্গেট, উত্তর এবং পশ্চিম ভারতের বিভিন্ন মিলিটারি টার্গেট লক্ষ্য করে, যেটা ব্যর্থ করতে সমর্থ হয়েছে ভারত। কিন্তু ভারত এখানেই থেমে থাকেনি। ভারতের সশস্ত্র বাহিনী লাহোরের মিসাইল ডিফেন্স, লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে ধ্বংস করেছে। পাকিস্তান আনপ্রোভোকড ফায়ারিং লাইন অফ কন্ট্রোলে, অর্থাৎ বিনা প্ররোচনায় গত 13-14 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে লাগাতার তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং গোলাবর্ষণ করছে, যাতে এখনো পর্যন্ত 5 জন শিশু সহ এবং 3 জন মহিলা সহ 16 জন সাধারণ মানুষ তারা প্রাণ হারিয়েছেন। এবং এইভাবে পাকিস্তান ক্রমাগত বিনা প্ররোচনায় গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে, যে গত পরশু রাত থেকে যেটা আরো প্রবল হয়েছে। এবং এখানে দাঁড়িয়ে ভারত আজকে গতকাল রাতে পাকিস্তান ভারতে যেভাবে মিসাইল এবং ড্রোন হানার চেষ্টা করেছিল মিলিটারি টার্গেট লক্ষ্য করে, আজকে ভারত পাকিস্তানের লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম সেটা ধ্বংস করতে সক্ষম হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে ভারত পাকিস্তান দ্বন্দ্ব কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরো এক ধাপ তার সুর চড়লো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতির দিকে যাচ্ছে কিনা, এটাই সবচেয়ে বড় বিষয়। তার কারণ যেটা আমি আগেই বললাম স্বর্ণালী, যে যখনই কোনো দেশের মিলিটারি টার্গেট লক্ষ্য করে অ্যাটাক করা হয়, তখন কিন্তু সেটা যুদ্ধের সূচনা, যে কাজটা কালকে পাকিস্তান করেছে। পাকিস্তান সফল হতে পারেনি। পাকিস্তানের মিসাইল এবং ড্রোন সেটা আমাদের যে প্রযুক্তি দিয়ে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সেটা আটকে দেওয়া সক্ষম হয়েছে। কিন্তু ভারত আজকে তার প্রত্যাঘাত করেছে, প্রত্যুত্তর দিয়েছে। এবং একই রকম ভাবে ভারত এখানে স্পষ্ট করছে যে গত পরশু রাতে, অর্থাৎ অপারেশন সিঁদুর, সেটা ভারতের তরফ থেকে যেটা স্পষ্ট করা হয়েছিল যে ফোকাস
মেজার্ড এবং নন এস্টাবলিশারি নির্দিষ্টভাবে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছিল। কোনো মিলিটারি এস্টাবলিশমেন্ট সেটাকে টার্গেট করা হয়নি, কোনো সিভিলিয়ান টার্গেট তাকে লক্ষ্য করে কোনো রকম আক্রমণ চালানো হয়নি, নির্দিষ্টভাবে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছিল। কিন্তু পাকিস্তান তারা এবার ভারতের মিলিটারি টার্গেট, গতকাল রাতে মিলিটারি টার্গেট লক্ষ্য করে তারা মিসাইল এবং ড্রোন হানা চালিয়েছিল, যেটাকে রুখে দেয় ভারত। এবং এর পাশাপাশি আজকে একই রকম ভাবে আজকে পাকিস্তানের মিলিটারি টার্গেট, সেখানেও ভারত আজকে তাদের অপারেশন চালিয়েছে এবং লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম সেটা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। স্বর্ণালী, একেবারে মৌপিয়া দিয়ে আপাতত ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। আমরা দেখেছি অপারেশন সিন্দুরের পরে সীমান্ত এলাকায় পাক হামলা এবং রীতিমতো সেই পাক হামলা রুখে দিল ভারত, পাকিস্তানকে পাল্টা জবাব দিল ভারত। অপারেশন সিন্দুরের পর আবারও পাকিস্তানকে পাল্টা জবাব দিল ভারত।